إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে বিশেষ করে আরবি হিজরি সন অনুযায়ী যে প্রথম মাস মুহররম মাস, আজকে এই মুহররম মাসের প্রথম জুমা, মুহররমের আজকে 3 তারিখ, যে মুহররম মাসের মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ একটা দিন ইয়াউমে আশুরা তথা আশুরার দিন, যেদিন সারা বিশ্বের মুসলিম উম্মারা খুব গুরুত্বের সাথে রোজা রেখে থাকে এই দিনের সাথে মিলিয়ে আগের দিন বা পরের দিন। আর এই দিনটাই হলো আগামী শুক্রবার দিন। আগামী শুক্রবার দিন হলো 10 মুহররম তথা আশুরার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু এই 1448 হিজরির প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুস্থতার সহিত বিভিন্ন ঝামেলা, বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার সুযোগ করে দিয়েছেন।
এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যেহেতু আমরা মুহররম মাসের মধ্যে রয়েছি, আগামী শুক্রবারে পবিত্র আশুরা, এই আশুরা সংক্রান্ত গত জুমায় আলোচনা হয়েছিল, আজকেও আশুরা সংক্রান্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই আশুরার ইতিহাস তথা মুহররমের ইতিহাস, এটা কখন থেকে শুরু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের অসংখ্য কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কামারা নূরা, যে ওই সত্তা, ওই মহান রব যিনি সূর্যকে আলোকিত করেছেন এবং চন্দ্রকে উজ্জ্বল করেছেন, ওয়াকদ্দারাহু মানাজিলা, এবং এই প্রত্যেকটা তথা সূর্য এবং চন্দ্রের জন্য আলাদা আলাদা কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন, যার কারণে একটা আরেকটার সাথে সংঘর্ষ হয় না, প্রত্যেকটা তার নির্ধারিত কক্ষে চলাচল করে, যার কারণে দেখা যায় পর্যায়ক্রমে রাত আসে আমাদের মাঝে, আবার রাত বিদায় নিয়ে দিন চলে আসে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই সূর্য এবং চন্দ্রকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আদাদাস সিনিন ওয়াল হিসাব, যেন মানুষেরা বৎসরের হিসাব রাখতে পারে, ওয়াল হিসাব, এবং এগুলার হিসাব বা সংখ্যা গণনা করে তারিখ নির্ধারণ করতে পারে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ পাকের কাছে পৃথিবীর শুরু লগ্ন থেকেই, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই বৎসরের হিসাবের জন্য মানুষের মধ্যে সেই নির্ধারিত তারিখ নির্ধারণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকেও আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই 12টি মাসের মধ্যে সর্বপ্রথম আরবি মাস হলো এই মুহররম মাস, যে মাসের মধ্যে আমরা বর্তমানে রয়েছি। আজকে মুহররম মাসের হলো 3 তারিখ। একজন ইমানদার মুসলমান সচেতন নাগরিক হিসাবে, ইমানদার হিসাবে আমাদের আরবি তারিখগুলো খেয়াল রাখা উচিত, কারণ মুসলমানদের প্রতিটা ইবাদত, প্রতিটা ধর্মীয় আয়োজন, ধর্মীয় উৎসব এই আরবি ক্যালেন্ডারের সাথে তথা হিজরি ক্যালেন্ডারের সাথে, হিজরি সনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। যদি আপনি মাসের তারিখগুলো ঠিক না রাখতে পারেন, প্রতি মাসে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে 3টা রোজা রাখার কথা বলেছেন, চাঁদের 13, 14, 15, এই তারিখগুলো আপনি খেয়াল না করলে এই রোজা রাখতে গিয়ে আপনি ঝামেলার মধ্যে পড়ে যাব। আবার কোন মাসে কোন ফজিলত, এই যে আশুরার তারিখ আসতেছে, রমজান মাসে এই লাইলাতুল কদর, আবার রমজানের পূর্বে শাবান মাসে সেই লাইলাতুল বারাআত, এই সমস্ত বিধিবিধান এগুলা সব চাঁদের সাথে সম্পৃক্ত তথা আরবি হিজরি ক্যালেন্ডারের সাথে সম্পৃক্ত। সুতরাং আমার আপনার ইমান আমল যেরকম জরুরি, ইমান আমল কোন সময়, কোন তারিখে, কোন নির্ধারিত সময়ে করতে হবে, এই সময়টা জেনে রাখো আমার আপনার জন্য জরুরি। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি দুনিয়াতে 12টি মাসকে ওই দিন থেকে সৃষ্টি করেছি যেদিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আশুরা তথা মুহররমের 10 তারিখে যে আমরা রোজা রেখে থাকি, এই আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায় এবং হাদিস থেকে সরাসরি বোঝা যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এক হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পর উনি দেখলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, উনি মদিনায় এসে দেখলেন যে মদিনায় যে তৎকালীন সময় ইহুদিরা বসবাস করত, তারা এই আশুরার দিনে তারা রোজা রাখে তথা মুহররমের যে 10 তারিখ, যেটা আগামী শুক্রবার আসতেছে, এই দিনটাতে তারা রোজা রেখে দিনটা পার করে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাকালু হাজ, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা হাযা ইয়াউমুল লাযী তাসুমুনাহু, উনি আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করলেন যেটা কোন দিন, এই দিনে ইহুদিরা কেন রোজা রাখে, তোমরা কি জানো? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিল, ফাকালু হাযা ইয়াউমুন আযীম, তারা বলল যে এই দিনটা অনেক সম্মানিত একটা দিন, এই দিনটা অনেক বড় একটা ফজিলতপূর্ণ দিন। কেন? তখন তারা বলল যে আনজাল্লাহু ফীহি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কওমাহু, যে এই দিনে তথা মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন
বনি ইসরায়েলের নবী মুসা এবং তার অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন না, যে মুসা আলাইহিসসালামকে এবং মুসা আলাইহিসসালামের গোত্রের 12টি দলকে ফেরাউনের বাহিনী তাড়িয়ে নিয়ে যাচ্ছিল তাদেরকে ধরে নিয়ে আসার জন্য, কিন্তু প্রত্যন্তরের সামনে বড় এক সমুদ্র পড়ে। সেই সমুদ্র আল্লাহ তাআলার কুদরতে মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেছিলেন, 12টি রাস্তা হয়ে যায়, 12টি গোত্র সেই 12টি রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে যায়। ফেরাউন যখন নদীর মধ্যে প্রবেশ করে, এই সমুদ্রে প্রবেশ করে, তখন আল্লাহ তাআলা ফেরাউনকে এই পানির মধ্যে ডুবিয়ে মেরেছিলেন আর মুসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। আর ওই দিনটা ছিল এই মুহররমের আশুরার 10 তারিখ, তথা মুহররমের 10 তারিখ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করলেন যে তারা এটা কেন রোজা রেখে থাকে, তখন তারা উত্তর দিল যে এই দিন আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউনের এই কবল থেকে রক্ষা করেছিলেন, এই জন্য তারা এই দিনে রোজা রেখে থাকে। তারা বলল ওয়াগাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান ফানাহনু নাসুমুহু। এই দিনটা যেহেতু মুসা আলাইহিস সালাম নিজে রোজা রাখছেন, আমরা যেহেতু মুসা আলাইহিস সালামের অনুসারী, তারা উত্তর দিল যে আমরা মুসার অনুসারী হিসাবেও আমরাও এই দিনটাতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ রোজা রেখে থাকি। তখন নবী আলাইহিস সালাম কি উত্তর দিলেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে তোমরা যদি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করতে গিয়ে এই দিনে তোমরা রোজা রাখতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু ওয়া আওলা বিমুসা, এই রোজা রাখার ক্ষেত্রে বেশি হকদার এবং সবচাইতে উত্তম কাজ এটা আমার জন্যই করা উচিত। কারণ নবী মুসাও ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে একজন নবী এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন নবী। সুতরাং একজন নবী আরেকজন নবীকে অনুসরণ করবে, এটা তোমাদের চাইতে আমি বেশি হক রাখি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সমস্ত মদিনার মধ্যে যে সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকেও আদেশ দিন যে তোমরাও এই দিনটাতে রোজা রাখো। সুবহানাল্লাহ। এটা ছিল আশুরা তথা মুহররমের 10 তারিখে যে আমরা রোজা রেখে থাকি, এই রোজা রাখার সংক্ষিপ্ত একটা ইতিহাস। তো মুহতারাম হাজিরিন, এই দিনে রোজা রাখার নিয়ম কি এবং এই মুহররমের আশুরার রোজা রাখার বিধান কি, এটাও হাদিস থেকে আমরা জানতে পারি। এক হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আশুরা রোজা রেখেছিলেন, তিনি নিজে রোজা রেখেছিলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য আদেশ দিয়েছিলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তা'জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনি নিজে এই দিনে রোজা রাখতেছেন, আবার আমাদেরকে রোজা রাখার আদেশ দিতেছেন, অথচ এই দিনটাকে ইহুদি এবং খ্রিস্টানরা তথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী এবং হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তারা এই দিনটাকে অনেক সম্মান দিয়ে থাকে, অনেক শ্রদ্ধা করে থাকে। তো আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো আমরা তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে গেলাম, তাদের মতো হয়ে গেলাম। নবীজিকে সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম, তখন নবীজি বললেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনা ইয়াউমাত তাসিআ। নবীজি তখন বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, যেহেতু তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, তারাও 10 তারিখে রোজা রাখে, আমিও তোমাদেরকে বলেছি 10 তারিখে রোজা রাখার জন্য, তবে তোমরা জেনে রাখো আগামী বছর যদি আমি হায়াত পাই, আগামী বছর যখন আমাদের সামনে আসবে, তখন আমরা কি করব, এই দিনের সাথে মিলিয়ে এর আগের দিন তথা মুহররমের 9 তারিখেও আমরা রোজা রাখবো, 10 তারিখেও আমরা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আশুরা রোজা কয়টা রেখে থাকি? 2টা রেখে থাকি। 10 তারিখের সাথে মিলিয়ে 10 তারিখের আগে 9 তারিখ অথবা 10 তারিখের পরে 11 তারিখ, অর্থাৎ 10 তারিখকে ঠিক রেখে 9 বা 11 যে কোনো একদিনকে মিলিয়ে 2টা রোজা রাখতে হয়। আর এটাই হলো আশুরা রোজা রাখার নিয়ম। হাদিসের মধ্যে এরপর এসেছে, হাদিসের বর্ণনাকারী বলেন, ক্বালা ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের বর্ণনাকারী বলতেছে যে নবীজি যে বলেছিল যে আগামী বছর যখন আসবে এই সিজনটা বা এই মুহররম মাস, তখন আমরা কি করব, এই আশুরার সাথে আশুরার আগের দিন মিলিয়ে রোজা রাখবো। তো বর্ণনাকারী বলেন যে ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর আসে নাই, তবে এসেছিল, কিন্তু তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এর আগে ইন্তিকাল করে গিয়েছিলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে বোঝা যায় ইহুদি নাসারারা যেহেতু এই মুহররমের 10 তারিখ তথা আশুরার দিন তারা একটা রোজা রেখে থাকে,
তো তাদের বিরোধিতা করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা এই আশুরা রোজা তথা 10 তারিখের রোজার সাথে মিলিয়ে আগের দিন অথবা পরের দিন তোমরা আরও একটা রোজা রাখবা, তথা তাদের বিরোধিতা করার জন্য তোমরা 2টা রোজা রাখবা। আর এটাই হলো আমাদের জন্য আশুরা রোজা রাখার নিয়ম। এখন কথা হলো, আশুরা রোজা রাখাটা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব নাকি সুন্নাত? হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই উম্মতের উপরে আশুরার রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন এবং সমস্ত মুসলিম উম্মাহ এই আশুরার রোজাকে ফরজ হিসেবে তারা পালন করত। কিন্তু যখন রমজানের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হিজরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়ার পরে আমরা জানি দ্বিতীয় হিজরতে এই রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেন। যখন রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করে ফেললেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরা রোজার ব্যাপারে বিধান দিয়ে দিলেন। উনি বললেন যে আশুরার দিন হলো আল্লাহ পাকের দিন সমূহের মধ্য থেকে অন্যতম একটা দিন, সুতরাং রমজানের রোজা যেহেতু তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এখন আর তোমাদের উপরে আশুরার রোজা ফরজ নাই, বরং আশুরার রোজাটা তোমাদের জন্য মুস্তাহাব হয়ে গেল। যার ইচ্ছা সে আশুরার রোজা পালন করবে, যার ইচ্ছা সে পালন করবে না। যে পালন করবে সে নেকি অর্জন করবে, আর যে পালন করতে পারবে না তার আমলনামায় কোনো নেকি, তার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। এই জন্য মুহতারাম হাজরিন, যেহেতু রমজানের রোজা আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, ওইটার বদৌলতে আগে যে আশুরা রোজা ফরজ ছিল, এই আশুরা রোজাটাকে মানুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব করে দিয়েছেন। এখন আমাদের জন্য করণীয় হলো, যারা আমরা এই আশুরা রোজাটা রাখতে পারবো তারা নেকি অর্জন করতে পারবো, যারা রাখবো না তাদের আমলনামায় কোনো গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন না। এটাই হলো আশুরা রোজা রাখার নিয়ম এবং আশুরা রোজার বিধান। আশুরা রোজা রাখলে কি ফজিলত, কি তাৎপর্য, বিস্তারিত আলোচনা হাদিসের মধ্যে এসেছে। অসংখ্য হাদিস নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। এক হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান সামা আশুরা ফাকান্নামা সামা সানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন তথা মুহররমের 10 তারিখ এবং তার আগের দিন বা পরের দিন আশুরা রোজা রাখবে, নবীজি বলেছেন ফাকান্নামা সামা সানা, কেমন জানি সে সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আশুরা রোজা রাখবেন একটা বা 2টা, কিন্তু আপনার আমল নামে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন, ওয়ামান তাসাদ্দাকা ফীহি কাআন্না তাসাদাকাতিন সানা। আর কোনো ব্যক্তি যদি এই মুহররম মাসের আশুরার 10 তারিখে আল্লাহ পাকের রাস্তায় দান সাদাকা করে, তাহলে সারা বছর দান সাদাকা করলে যে পরিমাণ সওয়াব তার আমল নামে হতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই আশুরার দিন কোনো ব্যক্তি দান সাদাকা করলে তার আমল নামে সারা বছর দান সাদাকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, আন আবি কাতাদা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আশুরা রোজা রাখে তাহলে তার ফায়দা কি হবে, তার ফজিলত কি হবে? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের 1 বছরের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতীতে আমি আপনি যে গুনাহ করেছি 1 বছর, সেই সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা এই আশুরা রোজা রাখার কারণে মাফ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, আন হাফসাতা ক্বালাত আরবাউ লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। নবীজির সাহাবী, নবীজির প্রখ্যাত স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জীবনের 4টা কাজ কখনো ছাড়েন নাই। 4টা কাজ কি? 1 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউম আশুরা, আশুরার দিনের রোজা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই। যতদিন উনি হায়াত পেয়েছেন আশুরার রোজা উনি পালন করেছেন। এটা ছিল 1 নম্বর কাজ, নবী জীবনে কখনো ছাড়েন নাই। 2 নম্বরে বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আরেকটা যে কাজ করতেন, ওয়া সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক আরবি মাসের, হিজরি মাসের 13, 14, 15 এই 3টা রোজা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই। আমাদের মধ্যে অনেকে আমরা চাঁদের এই 3টা রোজা রেখে থাকি। এই কাজটা নবী আলাইহিস সালাতু সারা জীবন করেছেন, যতদিন হায়াত পেয়েছেন। 3 নম্বরে নবী যে কাজটা সবসময় করতেন, ওয়া রাকাতাইনা ক্বাবলাল গাদা, 2 রাকাত ফজরের সুন্নত নামাজ। এটা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়তেন না। ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ সারা জীবন উনি আদায় করেছেন। 4 নম্বরে ওয়াল আশর, জিলহজ মাসে যে প্রথম 10 দিন রয়েছে, যেটা আমরা গত মাসে পার করে এসেছি। 10 তারিখে তো ঈদ হয়, 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যতদিন হায়াত পেয়েছেন প্রত্যেক দিন উনি রোজা রেখেছেন। এই 4টা কাজ নবী জীবনে কখনো ছাড়েন নাই।
এগুলো হলো আশুরা রোজার ফজিলত। ঠিক তদ্রুপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিস এসেছে, আন ইবনে আব্বাস قال ما رايت رسول الله صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره الا هذا اليوم يوم عاشوراء। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম ওনাকে আমি দেখেছি যে রমজান মাসের পরে যদি কোনো মাসকে এত গুরুত্ব দিয়েছেন সেটা ছিল এই মুহররম মাস। আবার রমজানের রোজার পরে যদি কোনো রোজাকে উনি গুরুত্ব দিয়েছেন সেটা ছিল এই মুহররম মাসের আশুরার রোজা। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো এই মুহররম মাস, এবং রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো এই আশুরার রোজা। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال اي الصيام افضل بعد شهر رمضان। নবীজিকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম মাস কোনটা? নবীজি বললেন যে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম মাস হলো শাহরুল্লাহিল মুহররম, যেটাকে আল্লাহ পাকের মাস বলা হয় তথা এই মুহররম মাস। এই সাহাবী আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা কোনটা? নবীজি বললেন যে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের 10 তারিখের আশুরা রোজা। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো এই মুহররমের আশুরার রোজা, এবং ফরজ সালাতের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়া। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ব্যক্তি মুহররমের আশুরা রোজা রাখবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুহররম মাসে শুধু আশুরা না, মুহররম মাস পুরাটাই যে ব্যক্তি রোজা রাখবে, আর মুহররম মাসের প্রত্যেকটা রোজার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টা রোজার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আশুরা রোজার তো আলাদাভাবে বিশেষ ফজিলত আছে, এবং মুহররম মাসে যে 30 দিন হোক বা 29 দিন হোক, এই প্রত্যেকটা দিনের আলাদা আলাদা ফজিলত রয়েছে। আপনি একদিন রোজা রাখবেন মুহররমের, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 30 দিনের সওয়াব দিয়ে দিবেন। এরকম অসংখ্য হাদিস মুহররম সম্পর্কে, আশুরা সম্পর্কে এসেছে। কিন্তু আমরা একটা ভুল করে থাকি, এই মুহররম মাসটাকে আমরা কারবালার সাথে জড়িয়ে দিই, অথচ কারবালা সংগঠিত হয়েছে অনেক পরে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুহররমের এই আশুরা সংগঠিত হয়েছে শত শত বছর আগে, যেটা আমরা অনেকে পার্থক্য করতে পারি না। তো যাই হোক মুহতারাম হাজিরিন, এই যে মুহররম মাসের ভাই আশুরার এত ফজিলত, আমার আপনার প্রত্যেকেরই উচিত আগামী শুক্রবার যে আশুরা আসতেছে, আগামী শুক্রবার দিনের সাথে মিলিয়ে শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার আমরা 2টা রোজা রাখবো, তাহলে আমরা এই নেকিগুলো অর্জন করতে পারবো। সর্বশেষ কথা হলো, এই আশুরার দিনে আমরা কিছু কুসংস্কার, কিছু এরকম কাজ করে থাকি যেগুলো ইসলাম কখনো সমর্থন করে না। এর মধ্যে থেকে বিশেষ করে শিয়ারা যে কাজটা করে থাকে, তারা বিভিন্ন শোক মিছিল বের করে থাকে। যেহেতু ওই দিন কারবালার এই ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল, তারা শোক মিছিল বের করে থাকে, তাজিয়া মিছিল বের করে থাকে। এরকম বিভিন্নভাবে এই রাতের মধ্যে আমরা মুসলমানেরও যে কাজটা করে থাকি, মসজিদে বিভিন্নভাবে আলোকসজ্জা করা হয়, বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা করা হয়, পাড়ার মধ্যে দেখা যায় মহিলারা, বাচ্চারা তারা খালি পায়ে হাঁটাহাঁটি করে, আবার এই রাত্রিতে গোসল করে। ধারণা যে এই রাত্রিতে গোসল করলে সারা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরকম বিভিন্ন আরও অনেক কুসংস্কার আছে। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। তবে আমরা যে কাজগুলো বেশি বেশি করবো আশুরার দিনে, আশুরার দিন রোজা রাখবো, আশুরার আগে আশুরার পরে পুরা মুহররম মাসটা আমরা রোজা রেখে পার করব। এবং বিশেষ করে এই মাসের মধ্যে বেশি বেশি তাওবা ইস্তিগফার আমরা করব। কারণ ইস্তিগফারের বিশেষ বিশেষ ফজিলত রয়েছে। যারা সর্বদা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা সমাধান করে দিবেন। তার রিজিকের ব্যবস্থা এরকম জায়গা থেকে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন, সে কল্পনাও করতে পারবেন না। এই মুহররম মাসের মধ্যে বেশি বেশি দান সদকা করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এরকম বিভিন্ন যে কাজগুলো অন্য অন্য মাসে আমরা করে থাকি, অন্য অন্য মাসে তো করব, এই মাসের মধ্যে যত বিশেষ ফজিলত রয়েছে এই মাসে একটু বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আশুরা এবং মুহররমের ফজিলত জানা এবং এই মুহররম মাসে আশুরা রোজাগুলো রাখার তৌফিক দান করে সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন, যারা সুন্নাত করুন।